আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা সাবার 15 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কানা লিসাবাইন ফি মাসাকিনিহিম আয়াতুন। নিশ্চয়ই সাবাবাসীদের জন্য তাদের বাসগৃহে, তাদের বাসভূমিতে ছিল নিদর্শন। তাদের বাসভূমিতে রয়েছে নিদর্শন। কি নিদর্শন? জান্নাতান আন ইয়ামিন ওয়া শিমাল, দুটি বাগান ডান দিকে এবং বাম দিকে। অর্থাৎ তাদের আবাসগৃহ যেখানে তারা বসবাস করত সেখানে তাদের ডানে বামে দুটা ফলের বাগান ছিল। কুলু মিন রিজকি রাব্বিকুম, আল্লাহ বলছেন রবের জীবিকা থেকে তোমরা ভোগ করো, খাও। ওয়াশকুরুলাহু, এবং আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো। বালদাতুন তয়্যিবাতুন রব্বুন গফুর, পবিত্র শহর, ক্ষমাশীল রব। কত সুন্দর! পবিত্র শহর, ক্ষমাশীল রব। তো এই সাবা লোকটাকে, ইনি হচ্ছেন সাবা এবনে ইয়াসাব এবনে ইয়ারাব এবনে কাহতান। আবার কাহতানের পিতা হলো আবের পিতার নাম শালেক, তার পিতার নাম এরফাকশাস, তার পিতার নাম এরাম, তার পিতার নাম সাম, তার পিতার নাম নূহ। এভাবে হযরত নূহ আলাইহিস সালামের বংশধর এরা, এবং এরা আবের থেকে এরা পৃথক হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা হলো আজর এবনে সারুক এবনে আরগো এবনে ফানে এবনে আবের। এই যে আবের, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে পঞ্চম পুরুষ, আর এরা হয় আবের, এদের হয় আবের মানে ষষ্ঠ পুরুষ। সাবা এবনে ইয়াসাব এবনে ইয়ারাব এবনে কাহতান। তো এই যে কাহতান, এই কাহতানের নামটা তাফসিরে বিভিন্ন রকম আছে। কোনোখানে আছে এটা জাকতান, ইয়াকতান, কাহতান। তো এই বিখ্যাত ব্যক্তি আবেরের পুত্র কাহতান। এই কাহতানের দুই ছেলে ছিল, এক ছেলের নাম হচ্ছে ইয়ারাব, আর এক ছেলের নাম হচ্ছে জুরহুম। এই ইয়ারাবের নাম অনুসারে আরব দেশের নামকরণ করা হয়েছে আরব। আর জুরহুম বংশ হলো যে ইসমাইল আলাইহিস সালাম যে পরিবারে বিবাহ করেছেন এবং নির্বাসিত অবস্থায় সেখানে যে দলটি আশ্রয় নিয়েছিল সর্বপ্রথম ইসমাইল আলাইহিস সালাম এবং মা হাজেরার কাছে, তারা জুরহুম বংশ। তো এই সাবা পৃথিবীর অত্যন্ত বিখ্যাত ব্যক্তি। সাবা সম্পর্কে আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করা হয়েছে যে এক ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, সাবা কি নারী না পুরুষ না কোনো জমিন না স্থান কি? আল্লাহ রসুল বলছেন যে আরবে এক বিখ্যাত ব্যক্তি ছিলেন, তার 10টা পুত্র ছিল। 6 পুত্র ইয়ামানে বসবাস করত এবং 4 পুত্র সিরিয়ায় বসবাস করত। এবং এদের বংশ থেকে তুব্বা হুমায়রি, যাদের ইতিহাস আল্লাহ তাআলা কোরআন পাকে সূরা দোকানের মধ্যে উল্লেখ করেছেন, সেই তুব্বা হুমায়রি এরা এই বংশধর। এবং ইয়ামানে দীর্ঘকাল এরা বসবাস করছে এবং পৃথিবীর অনেক সমৃদ্ধি আল্লাহ তাদেরকে দান করেছিলেন। তাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন 13 জন পয়গম্বর পাঠিয়েছেন। তো তাদের শহরটা এতই সুন্দর ছিল যে আল্লাহ বলছেন বালদাতুন তয়্যিবাতুন রব্বুন গফুর, ক্ষমাশীল পবিত্র শহর এবং ক্ষমাশীল রব। তো এই শহরে কোনো মশা, মাছি, ছারপোকা, সাপ, বিচ্ছু এরকম অনিষ্টকর কোনো প্রাণী ওই শহরে মানে ওই সাবামূল লোকে বেঁচে থাকতো না। সেখানে আবহাওয়ার কারণে এগুলো মরে যেত। এরপরে তাদের এই ফলের বাগানগুলি এতই সুন্দর ছিল যে কোনো মহিলা একটা ঝুড়ি মাথায় নিয়ে যদি বাগানে একটু সময় ঘুরে বেড়াতো, তাহলে পাকা পাকা ফল পরে তার ঝুড়িটা বোঝাই হয়ে যেত, মাটির থেকে কোনো ফল কুড়াতে হতো না। এত সুন্দর সেই বাগান এবং ফলমূল, এত সমৃদ্ধি তাদের ছিল। এই বাগানগুলি তারা কিভাবে তৈরি করছিল, এটার ইতিহাস হলো মানে ইয়ামানের বিখ্যাত বাঁধ, যে আমরা সামনে পাবো বাঁধ ভাঙ্গা বন্যা, সাদ্দে আরাম। এই সাদ মানে বাঁধ, আর আরাম হলো মানে বাঁধ ভাঙ্গা বন্যা। এই ইরামের বন্যা মানে
বাঁধ ভাঙ্গা বন্যা, এই বন্যার কথা আমরা এই সূরার মধ্যে আমরা পাচ্ছি। তো এই বাঁধ প্রথম কে নির্মাণ করেছে তাফসীরকাররা নিয়ে মতভেদ করেছেন। তো অনেকেই বিলকিসের কথা বলেন, কিন্তু আসলে তা নয়। এটা এই যে মানে এখানে যে সাবার কথা বলেছে, সাবার আমলেই এই বাঁধ নির্মাণ হয়েছে। তো এখানে রানী বিলকিসের কথা উল্লেখযোগ্য এটা হতে পারে যে রানী বিলকিসও পরে নির্মাণ করেছেন। তো ইয়ামানে বাঁধ অনেক। তো এই বাঁধগুলি তারা কী জন্য কীভাবে নির্মাণ করেছেন, যে বর্ষার মৌসুমে প্রচুর পানি আসতো, সেই পানি তাদের প্রয়োজনেরও বেশি হতো, কিন্তু বর্ষা মৌসুম ফুরিয়ে গেলেই পানি শুকিয়ে যেত, আর পানি পাওয়া যেত না। এই পানি নিয়ে তাদের খুবই কষ্ট হতো। শেষ পর্যন্ত এই সাবা পরিকল্পনা গ্রহণ করলেন যে দুই পাহাড়ের মধ্যে আমরা দেওয়াল করব, এবং সেই দেওয়ালের ভিতরের দিকে বড় বড় জলাশয় সৃষ্টি করা হবে, যাতে পানি সেখানে সংরক্ষিত থাকে বর্ষাকালে। এবং এই দেওয়ালে 12টা দরজা থাকবে, এবং প্রত্যেকটা দরজায় উপর থেকে নিচে 3টা ছিদ্র থাকবে, 3টা মানফাস ছিদ্র থাকবে। এবং পানি অতিরিক্ত বেশি হলে তখন উপরের দরজার গেট খুলে পানি ভিতরে আনা হবে, এবং পানি কমলে মধ্যের গেট, তারপর একেবারে কমলে নিচের গেট। তো সাধারণত নিচের গেট তাদের খোলা লাগতো না। এভাবেই পানিকে তারা নিয়ন্ত্রণ করে, পানিকে তারা ধারণ করে, এভাবে এমনভাবে তারা বাগ বাগিচা ফসল ফলাইছিল, যেটা আল্লাহ কোরআনেই বলেছেন যে এটা মানে একটা আশ্চর্য জিনিস তাদেরকে আল্লাহ দান করেছিলেন। কিন্তু তারা এই নিয়ামতের মধ্যে থেকে থেকে শেষ পর্যন্ত এই নিয়ামতকে অস্বীকার করলো, পয়গম্বরদের কথা মান্য করলো। এবং পয়গম্বররা যখন বলেন যে তোমাদেরকে আল্লাহ এই নিয়ামত দিয়েছে, তখন এটা আমাদের, এটা আমরা সব বাদ দিয়ে করেছি, এটা আল্লাহর এখানে কিছু নাই, যদি আল্লাহর হয় তো আল্লাহ এটা নিয়ে যাক। এভাবে তারা পয়গম্বরদের কথা জবাব দিচ্ছিল। সেই কথা আল্লাহ বলেন ফাআরাজু, তারা ফিরে গেল। অর্থাৎ তাদেরকে যে নিয়ামতের কথা স্মরণ করা দেওয়া হয়েছিল, তারা পয়গম্বরের দাওয়াত থেকে ফিরে গেল। মানে তারা বলল যে এটা আল্লাহর হইলে আল্লাহটা নিয়ে নিক। তো সত্যি আল্লাহ তাআলা তাই করলেন। ফারসালনা আলাইহিম সাইলাল আরাম, আল্লাহ বলেন তাদের পরে আমি আরামের বন্যা, সাইল মানে বন্যা, আমি আরামের বন্যা তাদের উপরে পাঠালাম। অর্থাৎ বাঁধ ভাঙ্গা বন্যা। তারা যে বাঁধটা নির্মাণ করেছিল, প্রাথমিক পর্যায়ে সেই বাঁধে দেখা গেল যে ইঁদুর ঢুকেছে, এবং ইঁদুররা কেটে কেটে ছোটো ছোটো সুড়ঙ্গ করছে। তখন তারা ইঁদুর থামাবার জন্য সেখানে বিড়াল রাখলো, প্রত্যেকটা ছিদ্রের কাছে ওরা বিড়াল স্থাপন করলো। কিন্তু আল্লাহর মহিমা, এমন লাল লাল ইঁদুর আসলো যে সেই ইঁদুরগুলি বিড়ালকে তাড়িয়ে দিল, বিড়ালরা সব পালিয়ে গেল। এবং ইঁদুররা শেষ পর্যন্ত ওই বাঁধ ছিদ্র করে করে এমনভাবে করলো যে আস্তে আস্তে পানি বেরোতে বেরোতে এই ছিদ্রগুলি বড় হলো, এবং বাঁধে ফাটল ধরে বাঁধ ভেঙে চুরমার হলো। এবং এমনভাবে পানি তাদের উপরে আসলো যে বালুর তুফান, বালু বহন করে এই পানি তাদের উপরে নিয়ে আসলো, এবং তাদের বাগান বাড়ি ক্ষেত খামার সব বালুর নিচে নিমজ্জিত হয়ে গেল। এভাবে তাদের সেই সমৃদ্ধি, তাদের সেই সুন্দর শান্তির গৃহ আল্লাহ ধ্বংস করে দিলেন। আল্লাহ বলেন বাদদালনাহুম বিজান্নাতিহিম জান্নাতান, আল্লাহ বলেন তাদের ওই সুন্দর দুটি বাগানের পরিবর্তে, যেটা তাদের ডানে বামে ছিল, অর্থাৎ ইয়ামান থেকে সিরিয়া পর্যন্ত রাস্তার ডানে বামে এই বাগানগুলি ছিল। তো আল্লাহ বলেন আমি তাদের এই দুটি বাগানের পরিবর্তে অন্য দুটি বাগান দান করেছিলাম। জাওয়াতায় উখলেন খামতেন, যে বাগানগুলি তিতা ফল বহন করত, তিতা ফল হতো, এমন তিক্ত ফল করুয়া যেগুলো খাওয়া যায় না। ও আসলেন, এবং কিছু ঝাউ গাছ ছিল, আর সাইয়ে মেনসেদিন কালিল, এবং সামান্য কিছু কুলের গাছ ছিল, কুল বড়ই, এইগুলো ছিল। মানুষের ভক্ষণযোগ্য বা বসবাসযোগ্য কোনো কিছুই সেখানে আল্লাহ তাআলা রাখেননি, সব আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। এই কথাগুলি আল্লাহ উল্লেখ করেছেন যে আল্লাহর নিয়ামতের নাশকর করলে কোন জাতিকে কীভাবে আল্লাহ ধ্বংস করেছেন তার ইতিহাস। আল্লাহ বলেন যালিকা জাযাইনাহুম বিমা কাফারু, আল্লাহ বলেন এই শাস্তি আমি তাদেরকে দিয়েছিলাম তাদের অবাধ্যতার কারণে, কুফরির কারণে। ও হাল নুজাজি ইল্লাল কাফুর, এবং আমি কখনোই অবিশ্বাস ছাড়া, কুফরি ছাড়া আমি কোনো জাতিকে এমনি এমনি আমি শাস্তি দেই না। কুফরি এবং অবাধ্যতার কারণে আমি শাস্তি দিয়ে থাকি। ও জালনা বাইনহুম ও বাইনাল কোরআল্লাতি বারাকনা ফিহা কোরআন জহেরা, আল্লাহ বলেন তাদের মাঝে এবং বাইনাল কোরআল্লাতি বারাকনা ফিহা, যে
জনপদে আমি বরকত দিয়েছি, এটা সিরিয়ার ভূমির কথা বলা হয়েছে, তাদের মাঝে এবং সিরিয়ার ভূমির মাঝে আমি দৃশ্যমান কতগুলি গ্রাম স্থাপন করেছিলাম। অর্থাৎ ইয়ামান থেকে সিরিয়া পর্যন্ত রাস্তা, এর মধ্যে দৃশ্যমান জনপদ সৃষ্টি করা হয়েছিল। তারা তো যে এমনভাবে জনপদগুলি স্থাপন করা হয়েছিল যে একটা জনপদ থেকে আরেকটা জনপদ দেখা যেত, এবং সকাল থেকে রওনা করে দ্বীপ্রহর পর্যন্ত ওই জনপদে তারা উপনীত হতো, এবং সেখানে তাদের জন্য বিশ্রামাগার, সরাইখানা, খাদ্য খাদ্যের সব কিছু ব্যবস্থা থাকতো। ওখান থেকে আবার তারা সামনে আরেকটা জনপদ দেখতে পেত, তারা সন্ধ্যাবেলায় সেখানে উপনীত হতো, এবং সেখানে তারা রাত যাপন করার জন্য সব সুযোগ সুবিধা সেখানে তারা লাভ করতো। এই কথা এখানে বলা আছে কুরআন জহেরা, এমন জনপদ যেগুলি দেখা যেত। তো ইয়ামান থেকে সিরিয়া এর মাঝখানে আবার এইভাবেও জনপদ সরাইখানা স্থাপন করা ছিল। ওয়াকাদ্দার নাফিয়া সারা, এবং এর মধ্যেই তাদের সফরকে আমি নির্ধারণ করেছিলাম। যেমন সুন্দর করে নির্ধারণ করে বাড়িঘরগুলি, সরাইখানাগুলি স্থাপন করা হয়েছিল যে সকালে রওনা করে দুপুরে ওখানে তারা পৌঁছতে পারত, আবার দুপুরের পরে আবার রওনা করে রাতের বেলায় অন্য একটা জনপদে তারা উপনীত হতে পারত। আল্লাহ বললেন সিরু ফিহা, সফর করো এই জনপদগুলির মধ্যে, লাইয়ালিয়া ও আইয়ামান আমিনিন, তোমরা রাতগুলি এবং দিনগুলি নিরাপদে তোমরা এই পথ ধরে তোমরা অতিক্রম করতে পারো, কোনো সমস্যা নাই, চোর নাই, ডাকাত নাই, হাইজাক ছিনতাই নাই, কোনো হিংস্র পশু নাই, কোনো ডাকাত দলের ভয় নাই, তোমরা নিরাপদে চলতে পারো। আল্লাহ বলেন এই নিয়ামত আমি সাবা মূল্যকে, ইয়ামানবাসীকে আল্লাহ বলেন আমি দান করছিলাম। আকওয়ালু, অতঃপর তারা বললো রব্বানা বায়েত বাইনা আসপারেনা, তারা বললো হে আমাদের রব, আমাদের সফরে দূরত্ব বাড়িয়ে দেন। মানে ওরা বলতে লাগলো যে আমরা সফর করব, সফরের একটা ক্লান্তি থাকবে, কষ্ট থাকবে, হাঁপাবো, আমরা রোদ্রে ঘামাবো, কিন্তু আমাদের কিছুই কষ্ট হয় না। এইখান থেকে ওইখানে আরাম করি, আবার ওইখান থেকে ওরা সামনে যেয়ে আরাম করছি। কাজে এই আরামের সফর আমরা চাই না, আমরা চাই আমাদের কষ্টকর সফর, যে আমরা অনেক দূর সফর করব, তারপর আমরা বিশ্রাম করব, আমরা ক্লান্ত হব, এভাবে আমরা, এটাই সফরের স্বাদ, আমরা এইভাবে আরাম করে সফর করব, এটা আমাদের কাছে ভালো লাগে না। ওই বনি ইসরাইলদের মতো জান্নাতি খাবার ভালো লাগে না। ফকালু, তারা বললো রব্বানা বায়েত বাইনা আসপারেনা, তারা বললো হে আমাদের রব, আমাদের সফরের মধ্যে আপনি দূরত্ব সৃষ্টি করে দিন। ও জলামু আনফুসাহুম, আল্লাহ বলেন এইভাবেই তারা তাদের নিজদের উপরে জুলুম করলো। ফাজআলনাহুম হাদিসা, আল্লাহ বলেন আমি তাদেরকে শুধু ইতিহাসে পরিণত করলাম, যে তাদের এই বিষয়গুলি ইতিহাস হিসাবে মানুষ স্মরণ করবে, কিন্তু তাদের এই সমৃদ্ধি সবই আমি ধ্বংস করে দিয়েছিলাম। মজ্জাক নাম কুল্লা মুমজ্জাক, এবং তাদেরকে আমি ছিন্ন ভিন্ন করে দিয়েছিলাম পরিপূর্ণরূপে। এমনভাবে তাদেরকে ছিন্ন ভিন্ন করা হয়েছে যে কোনো লোকই সেখানে আর তারা বসবাস করতে পারে নাই। এই জন্য তাদের একদল যারা গাসসান, তারা সিরিয়ার সাথে সিরিয়া গিয়ে বসবাস শুরু করেছিল। তারপরে আজদা সম্প্রদায়, তারা ওমানে বসবাস করতেছিল। এই যে আবু হুরায়রা আজদি, জেমাত আজদি, আল্লাহ রসুলের জন্য যারা ডাক্তার নিয়ে আসছিল, এই আজদা সম্প্রদায়, এরা ইয়ামানের, এরা ওমানে বসবাস শুরু করছিল। এরপর খাজা গুরু, বনি খাজা, বনু বকর, যাদের ইতিহাস আমরা শুনেছি, এই বনু খাজা এরা তেহামা অর্থাৎ মক্কা, এরা মক্কা অঞ্চলে বসবাস করেছিল। তারপরে আল খাজিমা, এরা ইরাকে, তারা ওখান থেকে পালিয়ে ইরাকে বসবাস করতেছিল। এবং আওস এবং খাজাজ এরা আসছিল ইয়াসরিবে, আনসারদের এই দল। এই আওস এবং খাজাজের দাদা প্রথম ওই ইয়ামান থেকে ইয়াসরিবে পালিয়ে আসেন, এবং সেখানে তাদের বংশ বিস্তার হয়। তো এইভাবে আল্লাহ বলেন মজ্জাক নাম কুল্লা মুমজ্জাক, অর্থাৎ তাদেরকে আমি সম্পূর্ণ ছিন্ন ভিন্ন করে দিলাম, তারা কেউ ওখানে আর বসবাস করতে পারে না। ইয়ামানে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তারা ছড়িয়ে পড়েছিল। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকুল্লি সাব্বারিন শাকুর, নিশ্চয়ের মধ্যে রয়েছে নিদর্শন প্রত্যেক ধৈর্যশীল এবং প্রত্যেক কৃতজ্ঞতা জ্ঞাপনকারীর জন্য। আল্লাহ তাআলা সাবার ঘটনা আমাদেরকে শোনালেন যে আল্লাহর নেয়ামতের কুফরি করলে আল্লাহ নেয়ামত তুলে নেন। ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু যান্নাহু, তো এখানে আরবরাও কিন্তু তাদের নেয়ামত ইয়ারিফুনা নেয়ামাতাল্লাহি সুম্মা ইনকিরুনহা, আল্লাহর নেয়ামতকে তারা চিনেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নেয়ামত
তিনি যে তাদের জন্য রহমত, তিনি রহমতুল আলামিন, এই নিয়ামতকে তারা চেনার পরে এই নিয়ামতকে তারা প্রত্যাখ্যান করছিল। পরে আরব জাতিকেও আল্লাহ দুর্ভিক্ষ, কহত, অপমান দিয়ে তাদেরকে আল্লাহ শাস্তি দিয়েছিলেন। ওয়ালাকাদ সাদ্দাকা আলিম ইবলিসের জন্য আল্লাহ বলেন, নিশ্চয়ই ইবলিস তার ধারণা সত্যে প্রমাণিত করেছে, সত্য বলে সত্য হিসেবে পেয়েছে। ইবলিসের ধারণাটা বাস্তবায়িত হয়েছে, সত্যে পরিণত হয়েছে। ইবলিস কি ধারণা করেছিল? যে আমি তাদের সবাইকে বিপদগামী করব আপনার মুখলাস বান্দা ছাড়া। লাউক বিয়ান্নাম আজমাইনা ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন। ইবলিস বলে, আমাকে সময় দিন, অবকাশ দিন, তাহলে আমি আপনার সব বান্দাদেরকে বিপদগামী করব আপনার মুখলাস বান্দাদের ছাড়া। ওই একটা গ্রুপ মুখলাস বান্দা, যাদেরকে সৃষ্টিগতভাবে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন, এরা ছাড়া সবাইকে বিপদগামী করে ছাড়বো। ইবলিস এভাবে একটা প্রতিজ্ঞা করেছিল। আর আল্লাহ ওই প্রতিজ্ঞা জবাব দিয়েছিল যে তোমাকে সহ এবং তোমার দলবল সহ তোমার অনুসারীদেরকে আমি দিয়ে জাহান্নামকে আমি ভরবো। এটাও আল্লাহ প্রতিশ্রুতি। ইবলিসের এই কথার প্রেক্ষিতে আল্লাহ জবাব দিয়েছেন, কোরআনে এগুলি আছে। তা আল্লাহ বলেন, ইবলিস তার ধারণা সত্যে পরিণত করেছে, সত্য পেয়েছে, ইবলিসের ধারণা বাস্তবায়িত হয়েছে। ফাত্তাবাহু, অধিকাংশ মানুষ ইবলিসকে অনুসরণ করেছে। ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন, মোমেনদের একটা দল ছাড়া। এই মোমেনদের একটা দল হলো আল্লাহর মুখলাস বান্দা যারা, তারাই কেবল ইবলিসের অনুসরণ করে নাই। এবং এই মুখলাস বান্দা যারা, তারা নবী রাসূল পয়গম্বর, তাদের উপরে ইবলিসের কোনো কর্তৃত্ব থাকে না। আর নবী রাসূল পয়গম্বর ছাড়া যারা চেষ্টা সাধনা করে ভালো হয়, ভালো হওয়ার চেষ্টা করে, তারা হয় মুখলেস। এই মুখলেস বান্দা এরা নেকামল করে বা চেষ্টা সাধনা করে ভালো হতে পারে, কিন্তু তাদের সবসময় যে কোনো মুহূর্তে তাদের কিন্তু এই ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সচরাচর হয় না, কিন্তু সম্ভাবনা থাকে। সতর্ক থাকতে হবে, সর্বদাই আল্লাহর জিকির, ইবাদত, বন্দেগী অনুশীলন করতে হবে। তাহলে দেখা যায় ইতিহাসে, এই কোরআনের ইতিহাসেই দেখা যায় যে সূরা হাশরের মধ্যে বর্ষি ছোঁয়ার ইতিহাস আছে। দরবেশ এই 70 বছর ইবাদত করার পরে তার ঈমান, শয়তান তার ঈমান কেড়ে নিয়েছিল। কাজে এই জন্য যারা মুখলাস, একমাত্র তাদের ঈমানেরই একটা গ্যারান্টি আছে। এছাড়া আমরা যারা মুখলেস, আমাদের গ্যারান্টি নাই। আমাদেরকে সর্বদা সতর্ক থাকতে হবে, সর্বদাই আমাদেরকে সতর্ক অবস্থা, আল্লাহর জিকিরের মধ্যে, আল্লাহর হুকুম পালনের মধ্যে সর্বদাই নিমজ্জিত থাকতে হবে। এবং এইভাবে যদি আমাদের মৃত্যু হয়, এবং মৃত্যুর গ্যারান্টি যদি হয় ঈমানের সাথে মৃত্যু হয়েছে, তাহলে আমরা মুখলেস যারা, আমরা মুক্তি পাবো ইনশাল্লাহ। কিন্তু মুখলেসদেরকে সবসময় সতর্ক থাকতে হবে শয়তান থেকে। আর যারা মুখলাস, তারা তো এমনি সতর্ক থাকেন, তারা আল্লাহর মানে বিশিষ্ট বান্দা, এবং আল্লাহ তাদেরকে বিশেষভাবে সৃষ্টি করেছেন। তারা তো অবশ্যই সর্বদা আল্লাহর ইবাদতে বা আল্লাহর বিধানের ব্যতিক্রম তারা কখনোই করে না। কিন্তু আমরা মুখলেস যারা চেষ্টা করে ভালো হব, সাধনা করে ভালো হব, তওবা করে ভালো হব, তাদেরকে কিন্তু সবসময় সতর্ক অবস্থায় থাকতে হবে। ওমা কানা আলাইহিম মিন সুলতানিন, আল্লাহ বলেন শয়তানের কোনো ক্ষমতাই তাদের উপরে ছিল না, কিন্তু আমি শয়তানকে ক্ষমতা দিয়েছি কেন? ইল্লা লিনা'লামা মা ইউমিনু বিল আখিরাহ, আমি জানতে চাই যে আখিরাতে বিশ্বাস কে বা কারা করে। এই আখিরাতে বিশ্বাস যারা করে, তারা কোনো অবস্থাতেই শয়তানের অনুকরণ করবে না। কাজেই আল্লাহ বলেন, আমি আখিরাতে কারা বিশ্বাস করে এটা আমি পরীক্ষা করতে চাই। তার কারণ, যারা আখিরাতে বা পরকালে বিশ্বাস করে, তারা কোনো ক্রমেই শয়তানের অনুকরণ করবে না, তারা শয়তানকে ত্যাগ করবে। মিম্মান হুয়া মিনহা ফি শাক, ওদের থেকে আমি ওই লোকগুলোকে বাছাই করতে চাই, পরীক্ষা করে দেখতে চাই যারা পরকালে সন্দেহ পোষণ করে। ও রব্বুকা আলা কুল্লি শাইইন হাফিজ, আপনার রব হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিষয় তিনি সংরক্ষণ করেন। কোনো বিষয়ই এমন না যেটা হারিয়ে গেছে বা এটার কোনো রেকর্ড নাই, ডকুমেন্ট নাই, সাক্ষী প্রমাণ নাই, এমন কিছু না। সমস্ত মানুষের কর্মগুলি সব কিছু সুন্দর করে আল্লাহ তাআলা সুরক্ষিত রেখেছেন। কুলিদুল্লাহ দিনা যা আনতুম মিন দুনিল্লাহ, আল্লাহ বলেন আপনি বলুন তাদেরকে, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ধারণা করো যে তারা ক্ষমতার মালিক, তারা তোমাদের জন্য শাফাত করতে পারবে, হ্যাঁ, তোমরা যাদেরকে ধারণা এভাবে করো আল্লাহ বাদে, তাদের কি ক্ষমতা আছে? লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, তারা এই আকাশ পৃথিবীর মধ্যে যত কিছু আছে তার এক জাররা পরিমাণ জিনিসেরও তারা মালিক নয়। সত্য কিনা? 100বার সত্য।
আল্লাহ বলেন, আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো এবং যাদেরকে তোমরা আল্লাহর সমকক্ষ মনে করো, আল্লাহর সাথে তোমরা পার্টনার অ্যাসক্রাইব করো, এরা আকাশ পৃথিবীর মধ্য হতে এক জাররা একটা অনুপরিমাণ কোনো কিছুর মালিক তারা নয়। সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এবং এর থেকে আল্লাহ তাআলা আমাদের দায়িত্ব দিয়েছেন যে আমার এই সম্পদ তোমাদের দায়িত্বে থাকলো, এভাবে তোমরা ব্যয় করো। আমরা ঠিক মানে এজেন্ট বা নিযুক্তক হিসেবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সম্পদ আমরা আল্লাহর হুকুম মতো ভোগ দখল করবো এবং বন্টন করব, এটা আল্লাহ আমাদেরকে বলেছেন। কিন্তু আমরা এটার কেউ মালিক না, আমরা সবাই গোলাম। ওমা লাহুম ফীহিমা মিন শিরকিন, এবং তাদের জন্য এই আকাশ পৃথিবীর মধ্যে কোনো অংশীদার নাই। আকাশ পৃথিবীর মধ্যে এমন কেউ নাই যে আল্লাহর এই জমিনের একাংশের সে মালিক, পৃথিবীর একটা মহাদেশের মালিক বা একটা জেলার মালিক। আল্লাহ বলে এক জররা পরিমাণ কোনো কিছুর মালিক আল্লাহ ছাড়া কেউ না, সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ। এই আল্লাহ বলেন, এই আকাশ পৃথিবীর মাঝে তাদের জন্য যে অংশীদার দাবি করে এটা মিথ্যা, তাদের কোনো অংশীদার নাই, কোনো কেউ এই আকাশ পৃথিবীর কোনো কিছুর মালিক না। ওমা লাহু মিনহুম মিন জহির, এবং তাদের মধ্যে হতে এমন কেউ নাই যে আল্লাহ সাহায্যকারী বা আল্লাহ তাকে কাজে লাগাচ্ছেন, আল্লাহ তার সাহায্য গ্রহণ করছেন, এমন কেউ নাই। কাজেই এই শিরক করা এটা আল্লাহর কাছে অমার্জনীয় পাপ। কোনো ক্রমে যেন শিরক করা না হয়। যাদেরকে শিরক করা হয় তারা কোনো কিছুরই মালিক না। এটা মুশরিকরাও বলতো, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা, হে আল্লাহ আপনার শরীক নাই। কিন্তু ইল্লা শরীকান হুয়া লাকা, হ্যাঁ একজন শরীক তো আসেই, মানে ওরা শরীক ছাড়া আল্লাহকে মানতে রাজি না। ইল্লা শরীকান হুয়া লাকা, একজন শরীক আছে, সে শরীকও আপনার। তামলিকু আমা লাকা, আপনি ওই শরীকের মালিক, কিন্তু আমাদের ওই শরীক কোনো কিছুর মালিক না। এটা কিন্তু মুশরিকরাও স্বীকার করত যে শরীক কোনো কিছুর মালিক না, তারপরে তাকে তোমরা শরীক সাব্যস্ত করছো কেন? আল্লাহ সে কথাই বলছেন যে তোমাদের শরীকরা পৃথিবীর এক জররা পরিমাণ কোনো কিছুর মালিক না। কাজেই আল্লাহর জন্য তারা মানে তাদের মধ্যে থেকে আল্লাহ তাআলা কাউকে সাহায্য গ্রহণ করি বা আল্লাহর সহযোগিতা, আল্লাহর কাজে সাহায্য করতে হবে, এমন তাদের থেকে আল্লাহ তাআলা কাউকে গ্রহণ করেন নাই।